আয় যে আল্লাহরে ডাকে, আল্লাহ বলে তুমি আমারে ডাকবা, আমি তোমারে ডাকবো না। ওটা কি করে হয়? মালিকরে ডাকবেন তো মালিকও আপনাকে ডাকবে। মালিকের কাছাকাছি যাইবেন তো। বলে যুবক তার যৌবন বয়সে যেই সময়টাতে অন্যায় করার কথা, নাফরমানি করার কথা, অন্যায় কাজে লিপ্ত হওয়ার কথা, ওই বয়সে যখন একটা যুবক বলে রাতের বেলা যদি তাহাজ্জুদের সময় যুবকের যৌবন কাড়ে, নিজের কপালটা ওই কুদরতি পায়ে বিছায় দেয়, আয় যুবকটা দুনিয়ায় থাকতে দেরি হয়, দুনিয়ায় সাজদায় যাইতে দেরি হয়, ওর নামে আল্লাহ জান্নাতে একটা বাগিচা, জান্নাতে একটা বালাখানা বানাইতে দেরি করে না। আর চিৎকার দিয়ে বলি না, বলে আমরা তো এটাই চাই, জীবনটা গুছায় নেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে ওনার রঙে আমাদের জীবনটা সাজায়া রঙিন করতে রাজি আছি না নাই? আরে কার রঙে রঙিন করব? বলে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যাকে না বানাইলে দুনিয়ার এত আয়োজন দেখেন তো, বলে না কিছুই সেদিন হয়তো না। জান্নাতে 8টা দরজা আছে, প্রতিটি দরজার উপরে বলে একটা কালেমা লেখা। কোন কালেমা? আল্লাহ এক এক নবীকে এক একটা কালেমা দিছেন। লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নজিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আরে আপনার আমার নবীর সাথে আল্লাহ এমন ভাবে একটা লেভেল লাগাইছেন, জান্নাতের 8টা দরজার উপরে ওই কালেমা লেখা। বলে ওই কালেমা কে পড়বে? আদম নবী, উনার উম্মত যখন প্রবেশ করবে, বলে হ্যাঁ ওই কালেমা পড়তে হবে। নূহ নজিহুল্লাহ, উনি সহ উনার উম্মত যখন ওই জান্নাতে প্রবেশ করবে, উপরে কালেমা ওটা আর পড়তে হবে। যেই নবী প্রবেশ করে না কেন, যে আম্বিয়া জান্নাতে প্রবেশ করে না কেন, একই কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দামি নবী, এত দামি উম্মত আপনি আমি। বলে কি করে দামি হইলাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উম্মত হওয়ার জন্য আগেকার আম্বিয়া কারামগণ আফসোস করছেন, এটা সাধারণ কোনো কথা না। মূসা নবী, বনি ইসরায়েলের নবী পয়গম্বর, উনি বলে মালিক আপনি আমারে বনি ইসরায়েলের নবী না বানায়া আখিরি পয়গম্বরের উম্মত বানাইলে আরো ভালো হইতো। বলি না আল্লাহু আকবার। বলে ঈসা আলাইহিস সালাম বলে মালিক আপনি আমারে খ্রিস্টানদের নবী না বানায়া কেন আখিরি পয়গম্বরের উম্মত বানাইলেন না? বলে এত দামি নবী আপনি আমি পাইলাম, মালিকের কাছে কখনো বলি নাই আখিরি পয়গম্বরের উম্মত দিয়েন না, চাইতে আল্লাহ আমাদেরকে এতটা ভালোবাসা ওই নবীর উম্মত করলেন। বলে শুধু এখনই শেষ নয়, মালিক আবার ঘোষণা করে কুনতুম খাইরা উম্মা উখরিজাত লিন্নাস। বলে সমগ্র মানুষ থেকে তোমাদেরকে আলাদা করা আমি শ্রেষ্ঠ উম্মত করে তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। আওয়াজ করে বলি না। বলে ওই নবীর উম্মত, এত দামি নবীর উম্মত আল্লাহ বানাইছে। বলে না এখানে ও শেষ না, কত মায়া কইরা কতটা ভালোবাসা আল্লাহ বানাইছে। বলে আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, কয়দিন ছিলাম, সমগ্র জাতকে আল্লাহ বানাইতে। বলে ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, মালিক কোন বলতে দেরি, সমগ্র সৃষ্টি তার অস্তিত্বে আসতে দেরি হয় না। বলে তাকান দেখেন কাণ্ড কারবার, যখন আকাশ জমিন বানাইবেন মালিকের কুদরতি হাত কি লাগাইছেন? কি বলেন লাগাইছেন নাকি? বলে না কুদরতি হাত লাগায় নাই, সিত্তাতা আইয়ামিন 6 দিনে মালিক বানাইছে। বলে নিজের ঘর খানায় কাবা ওটা যখন মালিক বানায় বলে তখনও কুদরতি হাত লাগায় না। ফেরেশতাদেরকে বললেন বানাও না আমার ঘর খানায় কাবা। ফেরেশতারা বানাইলেন। কেমন হইল রে মাওলা? মালিক বলে চড়ে আদম আলাইহিস সালামকে বললেন এবার তুমি বানাও না।
আদম আলাইহিস সালাম বানাইলেন, কেমন হইল? বলে চলে। আবার আল্লাহ ইব্রাহিম নবীকে বললেন, ও ইব্রাহিম এবার তুমি বানাও না। আয় ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়া সঙ্গে নিয়া কানায় কাবা বানায় বলে রব্বানা তাকাব্বাল মিন্না। মালিক বলে তাকাব্বালতু ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি না কানায় কাবা বানাইলা, ওটাও আমি কবুল করে নিলাম, কিন্তু হাত লাগায় নাই। আপনাকে আমাকে যখন ওই মালিক বানায় বলে নিজের কুদরতি হাতটা লম্বা কইরা আপনার আমার ওই গালটারে ডইলা ডইলা আদর কইরা, চুকটারে ডইলা ডইলা আদর কইরা, কানটারে ডইলা ডইলা আদর কইরা, নাকটারে ডইলা ডইলা আদর কইরা, বলে কপালে হাত লাগায়া আল্লাহ ঘোষণা করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও মানুষ তোমাকে সমগ্র জাত থেকে আমি সুন্দর করে বানাইলাম। তো যেই মালিক আপনাকে আমাকে এত সুন্দর কইরা এত চমৎকার কইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার উম্মত কইরা দুনিয়ায় পাঠাইছে, ওই মালিক আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য পাঠায় নাই। ওই জান্নাতটা আপনাকে আমাকে দেওয়ার জন্য মালিক আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছে। কিন্তু আপনি আমি দুনিয়ার মুহে পড়া, আমার যুবক ভাইরা দুনিয়ার কান্দা এই মোহনায় পড়া, গান্দা নারীদের লোভে পড়া, এই ডিভাইসের কারণে জীবনটা বিসর্জন দিয়া দিছে। বলে না, আমার মালিক রে বইলা গেছে সামান্য জীবন, ছোট জীবন, কেননা আমাদের আসল যাত্রাটা ছিল জান্নাত। আদম আলাইহিস সালাম ওই জান্নাত থেকে যাত্রা শুরু করছেন, আবার তিনি ফিরা ওই জান্নাতে চলে যাইবেন। তার পুত্র হওয়ার পরে জাহান্নামে যাব, ওটা কি করে হয়? না না, ওটা মাইনা নেওয়া যায় না। যার দরুন চলেন কি করে আল্লাহর ওলি হইয়া আল্লাহর জান্নাতটা আপনার আমার নামে কিনে নিতে পারি। তো চলেন, সারা দিন পরে ঘুমানোর সময় রাতের বেলা যখন যাবেন বিছানায়, ওই সময় যুবক বৃদ্ধ বৃদ্ধা আমার মা বোনরা ওলামায়ে কেরাম সকলের জন্য উচিত, আমি যেই হয় না কেন আমার জন্য উচিত রাতের বেলা ঘুমাইতে যায় দুইটা হাত উপরের দিকে তুলে বলবেন, মালিক এত বড় সংসার, এত ছাই ঝামেলা সব সামলে নিয়া সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, তো এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাও তাইলে উঠবো, নাহলে চিরনিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো তাহলে ঘুম থেকে উঠার দয়াটা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, বলে ঘুমানোর দয়াটা কেন হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, মালিক আপনার নামে আমি মইরা যাইতেছি, আবার আপনি আমারে জাগায় দিয়েন, এই দোয়া কেন হবে? আরো তো কত দোয়া আছে, ওগুলোও তো হইতে পারতো। বোঝা গেল যখন ঘুমাইতে যাই, আয় আপনার আমার পুরাণ পাখি যেটা, ওই রূহ যেটা আল্লাহ শক্তিশালী কয়েকটা পাওয়ারের মধ্যে অন্যতম একটা পাওয়ার, ওই রূহটা আল্লাহর একটা ফু। কেননা আদম আলাইহিস সালাম ওনাকে যখন মূর্তি বানানো হয়েছিল মাটি থাইকা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলে যেই মাটি থাইকা আপনারে আমারে বানানো হইল, ওই মাটির ভিতরে আপনাকে আমাকে চড়া যাইতে হবে। সুতরাং হবিগঞ্জের মানুষগুলা শুইনা রাখেন, আল্লাহরে বইলা থাকা যাবে না। আপনি আল্লাহর কুদরতি পায়ে কইরা বলবেন, মালিক বানাইলেন মাটি থাইকা, রাখবেন মাটির ভিতরে, ওখান থেকে আমারে তুলবেন, আবার আমি ভাইগা যাওয়ার কোনো সুযোগ নাই, আপনার দরবারে চলে যাইতে হবে। তো আপনার কোড়া নিয়েন, আমারে মাফ কোড়া তাদের অন্তর্ভুক্ত করলেন যাদের বেলায় জান্নাতীদের লিস্টে নামটা উঠায় দিয়েছেন, বলি না আমিন? বলে হ্যাঁ, মালিক যেহেতু আমাদেরকে বলছে তুমি দুনিয়ায় আসলা তো চলে যাইতে হবে, আল্লাহ শক্তিশালী পাওয়ার যেটা আদম আলাইহিস সালামের মূর্তি ওটাকে বানায়া, বলে আল্লাহ একটা ফু দিলেন, ওই ফুটা আদম আলাইহিস সালাম ভিতরে যায় যখন লাগলো, ভিতরটা সজীব হয়ে গেল। ফুল পাওয়ারটা যখন হাতে যায় লাগলো, বলে হাত নাড়াচাড়া শুরু করে দিল, পায়ে যায় লাগে,
পা নাড়াচাড়া শুরু করে দেয়, চুকে যায় লাগে। আদম আলাইহিস সালামের চুকটা তখন ডানে বামে সামনে পিছনে উপর নিচে তাকানো শুরু করে দেয়। ফুটা যখন ব্রেন পর্যন্ত যায়, বলে ওই ব্রেনটাও কাজ করতে থাকে। সুতরাং রু বলতে আমরা যা না বুঝি, ওটা যেদিন চলে যাইবে, মানে আল্লাহর ফু একটা পাওয়ার, শক্তিশালী পাওয়ার, ওটা আমাদের ভিতরে আছে। যেদিন আল্লাহ ওটা ফেরত নিয়ে দিবে, আয় আলমে বারজাখে যেদিন চলে যাইবে, সেদিন ক্ষমতা থাকবে না। সেদিন যুবকের যৌবনী শক্তি বলে না না, ওটা আর থাকবে না। সেদিন যুবতীর আর ক্ষমতা থাকবে না। সেদিন টাকাওয়ালার বাহাদুরি চলবে না, অহংকারের অহংকার থাকবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ অহংকারীকে ভালোবাসে না, ও পছন্দ করে। সেদিন ক্ষমতা থাকবে না। মালিক বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বলে পুরো জগতের মধ্যে একজন ক্ষমতাবান আছেন, একজন। আওয়াজ করে বলেন না তিনি কে? সুতরাং ক্ষমতা কার সাথে দেখাবো? মাটির ভিতরে চলে গেলে ক্ষমতা ছিন্ন ভিন্ন হয়ে চলে যায়। দুনিয়ার কত ক্ষমতাসীন গোড়া যখন কবরে রাইখা দেওয়া হয়, 4-5 দিন পরে যদি আপনারে আমারে ওই কবর থেকে তুইলা নেওয়া হয়, দেখি ওনা ক্ষমতাবান ছিল, পুরো এলাকা ওর ভয়ে কাঁপত। দেখি না বডিটা কেমন আছে, কোনো কিছু খোঁজা পাওয়া যাবে না। বলে যেমন কুড়া ভ্যানওয়ালাকে সাদা কাপড়ের কাপড়ে মুড়ায়া মুড়ায়া কবরে নিয়ে যাওয়া হইবে, তেমনই ভাবে আমি আলেম যদি হই, বলে আলেমকেও তেমনই ভাবে দামি কাপড়গুলা খুইলা বলে তারেও কবরের মধ্যে নেওয়ার সময় ওই সাদা কাপড়ে মুড়ায়া মুড়ায়া কবরে রাইখা দেওয়া হবে। একজন নেতা নেতৃত্ব পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে ধাপড় দেখায় কি দেখায় না? বলে হ্যাঁ ধাপড় দেখায় অনেকে, সবার কথা আমি বলি নাই। বলে ওই ধাপটও সেদিন থাকবে না, উনিও যেদিন চলে যাইবে, ফাইদা বারিকাল বাসারু, উনার জন্য সেদিনই কিয়ামত হয়ে যাইবে। বলে উনাকেও সাদা কাপড়ে মুড়ায়া ওই কবরে রাইখা দেওয়া হবে না। দুনিয়ার ক্ষমতা রইল না। যার জন্য একটা প্রাসাদ করলেন, বাড়ি বানাইলেন, প্রত্যেকজন বাবার একটা মাথায় চিন্তা থাকে আমি একটা ঘর করব, আমার সন্তান সন্ততি আমার পরে ওখানের মধ্যে থাকবে। ওই চিন্তা নিয়ে ঘর বানায়। বলে কত কষ্ট করা। এমনও হয় বাবার মৃত্যুর পরেও ওই সিমেন্টওয়ালা দোকানে টাকা পায়, কিন্তু বাবা ভোগ করতে পারে নাই। তো বাবা মরে যাওয়ার পরে, রুটা চলে যাওয়ার পরে, ওই অন্ধকার ঘরে ওই দূরের মধ্যে একটা বাঁশঝাড়, যে ওখানে যায় না, ওখানে শিয়াল কুকুর থাকতে পারে, সাপ তোমারে কামড় দিতে পারে, জিন ভূতের আসর হইতে পারে, না না ওখানে যাওয়া যাবে না। বলে হ্যাঁ ঠিকই, মরে যাওয়ার পরে, রুটা আলাদা হয়ে যাওয়ার পরে সন্তান নিজে যায় বাবারে ওখানে মাটি কুড়া মাটির নিচে চাপা দিয়া রাইখা আসে। ভাবছেন কখনো 3.5 হাত মাটির ঘর বাড়ির আঙিনায়, ঘরের পাশেই ওখানে যাদের বাবা চলে গেছে, বলে ওনারা কেমন আছে দুনিয়াওয়ালা কেউই জানে না। মা কবরে চলে গেছে, মায়ের স্মৃতি মনে পড়ে যায়, না 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 3.5 হাত মাটির নিচে কেমন আছে কেউই জানে না। একজন জানেন, আওয়াজ করে বলেন না তিনি কে? তাই আমাদের সকলকেই চইলা ঠিকই যাইতে হবে। এখানে চিরস্থায়ী কেউই থাকতে পারবে না। কেননা আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউনুস, ইউসুফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ দুনিয়ায় যত আম্বিয়া কারাম আসলেন, ওনারা কেউ কি আসেন নাকি এখনো? বলে না কেউই নাই। আমাদের দাদার বাবাই তো নাই, উনার কবর কোথায় ওটাও ভুলে গেলাম। তো এটাই নিশ্চিত, আপনি আমি চলে যাওয়ার পরে আপনার আমার কবরটা কোথায় যাবে? কয়েক বছর পরে নাতিরা আপনার কবর ভুলে যাইবে। কার জন্য এত আয়োজন? কার জন্য হালালে হারামে মিশ্রণ করা, এত আয়োজন করা, জীবনটারে গুছায়া না যায়
আল্লাহ নাফরমানি কইরা, নামাজ না পড়া, মিথ্যা বইলা, তাজিম না দেখায়া জালিমের মতো ব্যবহার কইরা কবরে যাবেন। আয় যেদিন কবরে যাবেন ওদিন বুঝবেন দুনিয়াটা একটা স্বপ্ন ছিল, স্বপ্ন। বিশ্বাস হয় আপনাদের? যেদিন চইলা যাইব কবরে, কবরের প্রথম রাতটা যেদিন হবে অনুভূতিটা কেমন হবে ওদিন বোঝা যাবে। যেদিন ফাইদা বারিকাল বাসারু, চক্ষুটা বন্ধ হয়ে যাইবে। আরে দুনিয়ায় আসতে দেরি হয়, দুনিয়া ওয়ালারা দৌড়াদৌড়ি করা বাজারে চইলা যায়। কেন দৌড়াও? বলে তুমি জানো না আমার নাতি জন্ম নিল, আমার একটা পুড়া হইল, একটা মাইয়া হইল, কন্যা সন্তান জন্ম নিল, আগে মিষ্টি আনবো, আরেকটা স্মরণিকা বানাইব। বলে কেন স্মরণিকা কিসের? বলে এমন স্মরণিকা আমার সন্তানটা কোন সময়টাতে জন্ম নিল, হায় কোন দিন বরকতপূর্ণ একটা দিন আমার সন্তান জন্ম নিল। ওর স্মরণিকা, ওর জন্মসালটা যদি না লিখা রাখি তাইলে হয় নাকি? আয় স্বামী স্ত্রী দুজনে বলে শুনো না আমাদের বাচ্চা ও জন্ম নিল, ওর স্মরণিকাটা আমাদের মাথার উপরে যেন থাকে। শ্বশুর বাড়ি তাই কাজেই বড় একটা বক্স পালং পায় অথবা নিজেই বানায়, বলে ওটার উপরে রাখে স্মরণিকা। আমরা দেখবো আমার বাচ্চা কাচ্চার ওই স্মরণিকাটা। মালিক বলে তুমি স্মরণিকার জন্য দুনিয়ায় দৌড়াদৌড়ি করে দাও, জন্মের পরেই বাজারে পাঠায় দেওয়ার স্মরণিকা বানাও। শোনো না তুমি স্মরণিকা বানাইতে দেরি হয়, আমি আমার আজরাইলকে দুনিয়ায় পাঠায়া তোমার সন্তানের কাছে একটা স্মরণিকা দেই, একটা সনদ দেয়া দেয়। বলে কোন স্মরণিকা ওইটা, কোন সনদ ওইটা? বলে শোনো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রাণ আছে মানে মৃত্যুর স্বাদ আমাদেরকে আস্বাদন ঠিকই করতে হইবে। বলে ভিতরে রূহ আছে, তবে কোন দিন চয়ড়া যাইব দুনিয়া চাইড়া, কখন আমরা মৃত্যুর স্বাদ আস্বাদন করব, কোন স্থানে কোথায় কিভাবে মরে যেতে হবে? বলে দুনিয়া ওয়ালারা কেউই ওটা জানে না, একজন জানেন আমার আল্লাহ মালিক ছাড়া আর কেউই বলতে পারে না। সুতরাং চইলা টিকে যাইব, থাকার জন্য এখানে আসি নাই, সেজন্য চইলা যাওয়ার আগে আগে বলেন না কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আরো জুড়ে বলি না, বলে দুনিয়ায় যখন আপনি কোনো অপরিচিত জায়গায় যান ওখানে যায় ভালো লাগে না, পরিচিত মানুষ খুঁজতে মনে চায়। বলে কবর এমন একটা অপরিচিত জায়গা, এমন একটা অন্ধকার ঘর, যেই ঘরের মধ্যে আলো নাই, বাতি নাই, বিছানা নাই, কি করে ওখানে একা একা থাকবেন? একবারও কি ভাবছেন যে আমি একা একা আমার আম্মুকে ছাইড়া আমি কবরে থাকবো? না না, আপনি শীতের সময় রাতে যখন ঘুমাইতে যান মাকে ধমক দেয়া বলেন আম্মি এখনো আমার এখানে মাত্র একটা কম্বল দিল, তুমি জানো না বুঝি আমার যে খুব ঠান্ডা লাগে, আরেকটা কম্বল দাও না। বলে নিয়ে আসতেছি তোর জন্য, আর বাঁচলাম না। বলে কি বলে না, বলে কবরে যাবেন কারে ধমক দিয়া বলবেন? আরে কার কাছে আবদার রাখবেন? বিপদে পড়া কারে আপনি ডাকবেন? প্রথম রাতের মধ্যে যখন হায় দুজন ফেরেশতা আপনার কাছে এসে বলবে মার রব্বুকা, তোমার রবকে। কি বলবেন সেদিন? আমাদের রবের নাম কি বলেন? ওমা দীনুকা, ধর্ম কি? ওমান হাদার রাসূলুল্লাহি ফি বুইসা মিনকুম, আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ওনার ছবি দেখায় যখন বলবে ইনিকে, ইনাকে চিনোনি, সেদিন যদি আপনি আমি না চিনি কি ভয়াবহ অবস্থা হয়ে যাইবে। আর যদি চিনেন তো কবরের প্রথম রাতটা আল্লাহ শান্তিময় করবেন। বলে না, ভয়ের কোনো কারণ নাই, ফেরেশতাকে পাঠায় দিবেন, নাজ নিয়ামত ওখানে আল্লাহ দিয়া দিবেন। সেজন্য আমাদের জীবনটাকে পবিত্র বানায়া, নিজেকে ওলি বানায়া কবরে তারপরে আমরা যাব আল্লাহর কাছে। আমরা পবিত্র হইয়া তারপরে কবরে যাইতে রাজি আসি না নাই? আরে চলেন বাইজিদ বুস্তামির ঘটনা। বাইজিদ বুস্তামি ছোট বাচ্চা ছিলেন, মনে পড়ে গেল বলবো না আপনাদেরকে, রাগ হইতেছেন আপনারা? হ্যাঁ, বাইজিদ বুস্তামি ছোট ছোট বাচ্চারা এখানে আসে না, 6 বছরের, 5 বছরের, 10 বছরের, 8 বছরের। আরে মাকে চাইরা
ওরা মাদ্রাসায় পইরা থাকে। বাবাকে চাইরা যেখানে উচিত ছিল এই ছোট বাচ্চাগুলা বাড়িতে যাবে, বাবা দরজা খুলতে দেরি লাভ দিয়া বাবার কুড়ে জড়ায় যাইতে দেরি হবে না। যেখানে উচিত ছিল বলবে আব্বু এত লেট করে কেন ঘরে আসছো, তুমি খাওয়ায়া না দিলে আমি খানা খাবো না। আম্মু আমি এখন খানা খাবো না, বাহানা করার কথা। সেখানে ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, আয় তাহাজ্জুদের সময় হলে উস্তাদ বাচ্চাদেরকে নিয়ে বলে চলো না চাও না, বলে কোথায় চাইবো, আরে জায়নামাজি বিছায়া দিও। মাদ্রাসার উস্তাদরা উলামায়ে কেরামরা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা ছাত্রদের সঙ্গে নিয়ে বলে চলো, দুনিয়াওয়ালা কারো কাছে চায়া লাভ নাই, ওরা কিছুই দিতে পারবে না। আরে দুনিয়াওয়ালারা তামাশা করবে। যুবকরা যারা আছেন আজকে মোটর সাইকেল দৌড়ান্ত, পিছনে বসার মতো মানুষের অভাব হয় না। তেল যেদিন থাকবে না, যেদিন মনে করবেন আগের মতো তো আমি তেল আর ঢুকাইতে পারি না, বলে সেদিন দেখবেন ধীরে ধীরে আপনার বন্ধুরা কইমা যাইতেছে, বলে কোথায় গেল চাচা আপনার ছেলে কোথায়, আর ওইটা বইটা ডাকবে না। বলে বন্ধু শোন না, আমরা কক্সবাজার যাবো তো ওরে নেওয়া যাবে না, কেননা ওর মোটর সাইকেল নর্মাল, ওর সাথে আমাদের যায় না। বলে কি বলে না, টাকা ফুরায় গেলে দুনিয়া স্বার্থপর হয়ে যায়। আরে তেলাইল মাথায় তেল চলতে থাকে, নিজেকে বানায় নেন না, গইরা নেন না। আপনি কার কাছে যাইবেন অভাবে পড়া, নেতা নেত্রীর কাছে না যায়া, দুনিয়াওয়ালা কারো কাছে না যায়া, বলে একজনের দরবারে ভরসা করবেন। বলে কি করে করবেন, রাতের বেলা তাহাজ্জুদের সময়ে একটা আমল যদি আপনারা করতে পারেন জীবনটা গুছায়া যাবে। আরে গুনাহ করছেন, অন্যায় করছেন, পাপ করছেন, অভাবী হয়ে গেছেন, পুরা সংসারটা আপনার পরিচালনার দায়িত্ব হয়ে গেল, তো দুনিয়া ওয়ালার কাছে না চায়া রাতে দরজা জানালা বন্ধ কইরা, লাইটটাকে বন্ধ কইরা উপরের দিকে দুইটা হাত তুলা দিবেন, বলবেন মালিক আকুলতা আনতা গাফুরুর রহিম, আপনি কিন্তু বলছেন আপনি গাফুরুর রহিম, তো আপনি যদি আমারই মাপ না কইরা দেন আমি যাবো কার কাছে? আপনি তাকায় দেখেন না আমি বিপদে পড়ে গেলাম, তো বিপদ থেকে আপনি আমারে উদ্ধার কেন করেন না? ও মালিক তাকায় দেখেন না আমার বুড়া মাকে নিয়া হবিগঞ্জ সদর থেকে বলে সিলেটে উসমানীতে চলে যায়, ওখান থেকে রেফার করা ঢাকায় পাঠায় দেয়। আমি এত পেরেশানি নিতে পারবো না, আমার মা অসুস্থ, আমি ওইটা জানি না, ওটা আপনি দেখবেন। আরে বলছেন কেউ মালিকের কাছে অধিকার কাটলে কখনো তুই বইলা ডাকছেন আপনারা কেউ? কখনো তুমি বইলা তো ডাকেন? আপনি বলেন তুই বইলা ডাকার মতো সেই ক্ষমতা সেই সাহস আপনার আমার হয় নাই। বলে কি করে হইবে, তুই তো বন্ধুকে বলা যায়, কাছের মানুষকে তুই বইলা বইলা কাছে টাইনা নেওয়া যায়। বলে মালিক রে এক আল্লাহর ওলি পুরা এলাকা জুইরা মসজিদে যায় দোয়া করে, মালিক পুরা বছর যাবত এত কষ্ট করলাম তো বুঝলাম, বৃষ্টির সময় হয়ে গেল এখনো বৃষ্টি হয় না, দাও না বৃষ্টি দেওয়া দাও না। বলে না তখনও বৃষ্টি হয় না, জীর্ণ শীর্ণ অবস্থায় শরীরে কাদা যুক্ত কাপড় নেয়া একজন ঢুইকা গেলেন মসজিদে, আর দুইটা হাত উপরে তুলে বলে মালিক পুরা এলাকা দোয়া করলো বৃষ্টি হইল না, এক্ষণ বৃষ্টি দিবে এক্ষণ। বলে বলতে দেরি হয়েছে, আকাশটা অন্ধকার হইয়া পুরা জমিনে চাপ চাপায়া বৃষ্টি আসতে দেরি হয় নাই। বলে আল্লাহর ওলি আমিও হয়ে যায় না, কেরামতি প্রকাশ করায় দেন না, নিজেকে ওলি বানায় দেন না। বলে এমন ভাবে গুছায় নেবেন ওই সাজদায় যায়া যুবক অবস্থায় আপনি বলতে পারেন যে আমার গুনাহে ভরপুর জীবন, আমি কি করে ওলি হই? চাচাজিরা বলতে পারেন পুরা জীবন কাটায় দিলাম অন্যায় কইরা, আল্লাহর নাফরমানি কইরা। নেতারা বলবে পুরা জীবন খারাপ কাজ করলাম, তো কি করে ওলি হয়? বলে হ্যাঁ লা তাহজান, কোরআন বলে হতাশ হওয়ার কোনো কারণ নাই। সেজদায় পড়া চোখের পানি জড়ায়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে যখন চোখের পানি গড়ায় গড়ায় পড়বে,
আর আপনি বলবেন মালিক মাফ করে দেন, মালিক বলে তোরে আমি মাফ করে দিলাম। ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, বলে বান্দা পবিত্র হইয়া আল্লাহর দরবারে তওবা করতে দেরি হয়, মালিক আওয়াজ করে বলে তোর পুরা পিছনে সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করা তোর নামটা জান্নাতীদের লিস্টে উঠায় দিলাম। তো যত গুনাহগার হই না কেন, আপনি আমি নিজে কিন্তু জানি কতটা গুনাহগার। আপনার আমার মতো আর কেউ জানে না যে আমি কতটা ভালো নাকি খারাপ, ওটা আল্লাহ মালুম, আর আপনি নিজে ছাড়া কেউ জানে না। সুতরাং আল্লাহর কাছে বলবেন, তুই কইরা বলবেন মালিক তুই কি দেখিস না বিপদে পড়ে গেলাম, আরে অমুক ওয়াড়া আমার কাছে টাকা পায়, আমি লজ্জায় ওর কাছে যাইতে পারি না, মালিক তুই কি দেখিস না আমার হয়ে যাস না, তোর ভান্ডারে তো কোনো কিছুর অভাব নাই, তুই করার মতো তুই কইরা বলার মতো আল্লাহর সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? করবেন তো? কোন মুতাওয়াজিয়ান, আপনারা তাজিম ওয়ালা হয়ে যান। যেদিন তাজিম ওয়ালা হইবেন, যেদিন বাইজিদ বুস্তামির মতো নিজের বাচ্চাকে গৌড়া নিবেন, মাদ্রাসায় পাঠায়া পড়ায় নিবেন, সেদিন বুঝবেন অলির খাতায় নামটা উঠায় নিতে পারছেন। লা তাকুন জালিমান, জালিম হয় না, কোন সাদিকান, সত্যবাদী হন। লা তাকুন কাযিবান, মিথ্যাবাদী হয় না। সুতরাং আমাদের জীবনটা ছোট বাচ্চাদের দিকে যদি তাকাই, বাইজিদ বুস্তামির বয়স ছিল 6 বছর, উনার বাবা নাই, মা চিন্তা করলেন অন্যের বাড়িতে তো কাজ করি কয়দিন চলবে, এমন কইরা সন্তান মানুষ যদি না হয়, যদি খারাপ হয়ে যায় আমি কি করব, একটা মাত্র সন্তান, নাম রাখলেন বাইজিদ। এলাকায় গণমান্য আলেমদের সাথে পরামর্শ করা গেলেন আলেমের কাছে, আবার তিনি ওলিও ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, ওনার কাছে গেলেন। বলে আলেমের কাছে গেলে কি গুণ? নবীজি বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নাই, নবী ওয়ালা দায়িত্ব আম্বিয়া কালামকে দিছেন। সুতরাং নবী ওয়ালা দায়িত্ব যেহেতু, আম্বিয়া কালামের দায়িত্ব যেহেতু উলামায়ে কালামের উপর আইসা পড়লো, সুতরাং উলামায়ে কেরামের কথা মাইনা চলার দরকার আছে না নাই? আরো আওয়াজ করে বলি না, আছে না নাই? যার কাছে দিলেন বলে উনি শুধু আলেম না, আবার উনি হচ্ছেন আল্লাহর ওলি। ওলি হইলে লাভ কি হইল? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা ওলি হয়ে যায়, একদিকে আলেম অপর দিকে ওলি, মালিক বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, ওরা চিন্তিত হবে না। প্রতিটা ইমানদার তাকওয়া অর্জন কইরা নিলেই আল্লাহর ওলি হইতে পারে। সুতরাং জীবনে বহু স্বপ্ন দেখলেন, এই স্বপ্ন কি কেউ কখনো দেখাচ্ছেন মালিক আমি আপনার ওলি হইতে চাই? কেউ কে আছেন ওখানে যে আপনি স্বপ্ন দেখছেন আল্লাহ আপনার ওলি আমি হইতে চাই? না না না, ওই স্বপ্ন আমাদের ভিতরে আসে না, দুনিয়া নিয়া চিন্তা করা নেই। তো আলেমের কাছে নিয়ে বাইজিদের মা বলে আপনার কাছে আমার সন্তান আমানত রেখা গেলাম, যেদিন আপনার মতো হইবে ওই দিন ওরে বাড়িতে পাঠাবেন, নইলে বাড়িতে পাঠাবেন না। তো রাইখা গেলেন, চলে গেল বহুদিন। বাইজিদ বুস্তামি তাকায় দেখে প্রতিটি বাচ্চার বাবা যায়, মা যায়, যায় দেখা করে, আমার তো বাবা নাই, থাকলে না দেখা করতো, মা আছে অন্যের বাড়িতে কাজ করে, আইসা দেখা করে না। চিন্তা করলেন মাকে জড়ায় ধরবো, একবার মায়ের সাথে যায় দেখা করবো। গেলেন উস্তাদের কাছে, উস্তাদজি আমার মাকে দেখতে বড় মন চাইলো, ছুটি দেন না। উস্তাদ বলে তোমার মা না নিষেধ করলো, কিসের ছুটি এখন? বলে দেন না ছুটি, একবার মারে যায় দেখি। বলে কোরআন শরীফের এতটুকু পড়া যা দিলেন, যতটুকু ছোট বাচ্চা মুখস্থ করতে পারবে না, একটা বাহানা করলেন, বাহানা। বলে পড়াটুকু যদি শোনাইতে পারো তাইলে তোমার ছুটি, যদি শোনাও বাড়িতে যাইতে পারবা। উনি কোরআন শরীফ হাতে নিয়ে তাকায় দেখলেন এত পড়া উস্তাদ দিলেন যে ওনার পক্ষে মুখস্থ করা সম্ভব না, বাড়িতেও যাইতে পারবে না। বলে দেখেন কাণ্ড কারবার, জায়নামাজি বিছায় দিছেন, আর কোরআন শরীফ হাতে নিয়ে উপরের দিকে তাকায়া চোখটা তুইলা বলে মালিক আমি জানি আপনি মুখস্থ না করায় দিলে আমার ভিতরে আসবে না, আপনি মুখস্থ করা দেন না। বলি না আল্লাহু আকবার। বলে মালিক
ছোট বাচ্চা 6 বছরের বাচ্চা বলে আপনি ভিতরে ডাইলা দেন, এটা বইলা কোরআন শরীফের পৃষ্ঠা উল্টায়, ওটা মালিক ভিতরে ডাইলা দেয়। বলে মোবাইলের মাধ্যমে ব্লুটুথ হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে ফাইলগুলা খুব সহজে ট্রান্সফার হয়। আর মালিকের কাছে ছোট বাচ্চা বাইজিদ বুস্তামি বলে দেন না, ভিতরে ডাইলা, পৃষ্ঠা উল্টায় ভিতরে ডাইলা দেয়। উস্তাদ জানা পড়া দিলেন, উস্তাদের কাছে যায় তার চাইতে বেশি পড়া উনি শোনায় দিছেন। তো শোনাইলেন, উস্তাদ বলে তুই তো সাধারণ কোনো ছাত্র না, সাধারণ কোনো তালিব না, যা তোরে ছুটি না দিয়া বিপদে পড়বো নাকি? তোর কানেকশন তো রহমাতুল্লিল আলামিন আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে কোরআন নিলি। আরে তোর কানেকশন তো, আরে পুরো পৃথিবী যিনি বানাইলেন ওই মহান আল্লাহর সাথে কোরআন নিলি। যা বাড়িতে চলে যা। গেলেন বাড়িতে, শোনেন মন দিয়া, বাড়িতে যাই মায়ের দরজায় কটকট করে ডাক দিচ্ছেন। মা বলে কে তুমি? বলে আমি বাইজিদ। বলে না না, বাইজিদ আসতে পারে না, ওরে উস্তাদের কাছে দিয়ে আসলাম, উস্তাদের মতো না হইলে ছুটি পাওয়ার কথা না। বিশ্বাস করো মা, তোমারে দেখার জন্য বুকটা আমার ছনছন শুরু করে দিছে। একবার জড়ায় ধরো না, একবার কোলে নাও না। চোখের পানি চাইরা দিছে। মা দরজা কোলে না, বলে চইরা যাও, আমার বাইজিদ হইতে পারে না। চলে গেলেন উস্তাদের কাছে। উস্তাদ বলে বাইজিদ মায়ের সাথে দেখা করো নাই? বলে না উস্তাদজি, কেন দেখা করা নাই? মা পরিচয় দেয় না, ঘরে ঢুকতে দেয় না, চলে আসলাম, আমাকে আর ছুটি দিয়েন না, আর আমি বাড়িতে যাইতে চাই না। যেদিন আপনার মতো হইব আল্লাহর ওলি না হইয়া আমি বাড়িতে যাব না। তো বিচাইলেন জায়নামাজি, বলে জায়নামাজি বিছায়া 12 বছর অতিক্রম হইল, মায়ের সাথে সাক্ষাৎ হয় নাই। 12 বছর পরে বয়স 18, সেজদায় পড়া রইছে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নবী মেরাজে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবীজি মেরাজে যায় আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন, কথা বলছেন। বলছেন শোনো, তোমরা না আমার উম্মত, আমি সাক্ষাৎ করলাম, তোমরাও করবা। ওটা কি করা? বলে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ করা স্বরূপ। সুতরাং মালিক বলে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজে দাঁড়ায়া নম্রতা নিয়া ভদ্রতা নিয়া তাড়াহুড়া না করা আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াবেন আর সেজদায় যাবেন, মালিক বলে قد أفلح المؤمنون, আল্লাহ মুমিনদেরকে সফল কাম বানায় দেয়। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। শুনেন তো বাইজিদ বুস্তামি সাজদায় পড়া আল্লাহর সাথে কথা বলে এমন সময় উনার উস্তাদের স্বপ্নে চলে আসলেন। তু জাহানের সরদার রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে স্বপ্নে আইসা একটা পাগড়ি হাতে ছিল। বলে কিসের পাগড়ি এটা? এটা বাইজিদের জন্য বেলায়েতের পাগড়ি। বলি না আল্লাহু আকবার। বাইজিদের জন্য বেলায়েতের পাগড়ি। আমি তোমারে পড়াইলাম, তুমি আমার তরফ থেকে বাইজিদকে পড়ায় দিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার তরফ থেকে বাইজিদকে পড়ায় দিও। গেলেন বাইজিদের কাছে। বাইজিদের কাছে যা দেখেন সেজদায় পড়া, চোখের পানি জড়া, নিচটা কাদা যুক্ত করে ফেলছে। শুধু চোখের পানি আর চোখের পানি। আরে মায়েরা মন দিয়া শুনেন না, বাবারা যারা আছেন মন দিয়া শুনেন না, ভাই যারা আছেন, জীবন কি করে আপনাদের ছোট ভাইদের, আপনাদের সন্তানদের কি করে গড়াইবেন জীবন, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। তো ডাকলেন বাইজিদ, উইটা বড়, তোমার আর সেজদায় যাইতে হবে না, কাম হয়ে গেল। বলে কোন কাম? বাশশিরিয়া বাইজিদ, ও বাইজিদ সুসংবাদ গ্রহণ করো না। বলে কিসের সুসংবাদ? বলে দেখো আমার হাতে বেলায়েতের পাগড়ি স্বয়ং নবীজি তোমাকে পড়ানোর জন্য দেয়া গেছেন। বলে পড়াইলেন, চলে যাও বাড়িতে মায়ের কাছে, তোমার মার বয়স হয়ে গেছে, কোন দিন জানি চলে যায়, যাও মায়ের সাথে সাক্ষাৎ করো।
ওখানে যায় কাজ শুরু করো গড়েন যা ডাকেন মা ডাকতে দেরি মা দরজা কইলা চিৎকার দেয়া বলে বাইজিদ আমি জানতাম তুই যে এক্ষুনি আসবি বলে কি কইরা জানে কানেকশন মাওলার সাথে হয়ে গেলে আল্লাহর সাথে হয়ে গেলে আরে যার সম্পর্ক যার সাথে হয়ে যায় যার সম্পর্ক কানেকশন তার সাথে হয়ে যায় বলে তার কিসের চিন্তা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তার কোনো ভয় নাই কোনো চিন্তা নাই উনি জানায় দেয় কখন কি ঘইটা যায় এখান থেকে কথা বলে 3000 মাইল দূরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বৈশা মসজিদে নববীতে খুতবা দিতেছেন খুতবার সময় বলেন ইয়া সারিয়াল জাবাল ও সারিয়া তাকাও না পিছনের দিকে পাহাড়ের দিকে একবার দেখো না উনি তাকায় দেখে পিছনের দিকে শত্রু বাহিনী আসতেছে 3000 মাইল দূরে প্রযুক্তি ছাড়া তারবিহীন মোবাইল ছিল না ওই যুগে বাতাসের মাধ্যমে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উনার কথাটা এত দূরে কে পৌঁছায় দেয় সুতরাং ক্ষমতাটা কার বলে 27 কিলোমিটার সমুদ্রে পথে একজন সাহাবী সমুদ্রে পথে ঘোড়া দৌড়ায়া ওই বাহরাইন স্বাধীন করেছিলেন সমুদ্র পথে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি জায়নামাজি বিছায়া সুরমা পাড়ি দিছিলেন কি দেন নাই জায়নামাজি বিছায়া তো আপনার দ্বারাও কারামতি প্রকাশ করায় নেন না পারবেন কারামতি প্রকাশ করাইতে মনে পড়ে গেল আরেক আল্লাহর ওলি আমার নানা বলে আবু হানিফা আব্দুল্লাহ উনিও অসুস্থ আছেন বর্তমানে উনার ঘটনার দিকে যাচ্ছি না উনার জন্য সবাই দোয়া করব তো ইনশাল্লাহ আল্লাহর ওলি জীবিত আছেন তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বাড়িতে আসছেন মা বলে শুন না বেলায়েতের পাগড়ি পাইলি ওটা তোর ক্রেডিট না বলে মা কি করে আমার ক্রেডিট না বলে শুন সেদিন যখন তুই আসছিলি তোরে যদি আমি আশ্রয় দিতাম তাইলে তুই হয়তো দুনিয়ার মায়ায় পড়া আমার ভালোবাসায় পড়া আর ওলি হইতে নাও পারতি দেখ না আশ্রয় দেই নাই বিদায় আজকে তুই আল্লাহর ওলি হয়ে বাড়িতে চলে আসলি তোর মাথার মধ্যে স্বয়ং নবীজি তোরে বেলায়েতের পাগড়ি পরায় দিছে বাইজিদ ঘুমাইলেন স্বপ্ন দেখেন আল্লাহ আওয়াজ করে বলে বাইজিদ খ্রিস্টানদের ড্রেস পরে নেও না একটা সেমিনার হবে 2 লাখ খ্রিস্টান ওখানে থাকবে তাদের লিডার থাকবে ওখানে তুমি যাবা আর যায় বৈশা থাকবা বলে আর কি কাজ বাকিটা পরে বোঝা যাবে মালিক কি করে তাদের ড্রেস পরা আমি আলেম হইয়া মুহাম্মদী উম্মত হইয়া ওখানে কি করে যাই পর 3 দিন যখন স্বপ্ন দেখেন ওই খ্রিস্টানদের ড্রেস পরা বাইজিদ বুস্তামি তাদের সেমিনারে বৈশা গেলেন তো যখন সেমিনারের প্রধান খ্রিস্টানদের প্রধান লিডার প্রধান নেতা ও যখন চেয়ারে আইসা বসলো বলে চেয়ার নাড়াচাড়া করে চেয়ার কম্পন শুরু করে দিছে জবান বন্ধ হয়ে গেছে সামনে 2 লাখ চিৎকার দেয়া বলে আপনি আমাদের গুরু আপনার কাছ থেকে আলো পাই নূর পাই আপনি শিক্ষা দিবেন কেন কথা বলেন না জবান কেন বন্ধ হয়ে গেল ও চিৎকার দেয়া বলে কি করে কথা বলে আমার সামনে না একজন মুহাম্মদী উম্মত বৈশা রয়েছে বলে মুহাম্মদী উম্মত দেখা দেন ওর গর্দনা আলাদা করে দেই বলে না ও তুইজ্জু মান তাশা আল্লাহ যারে চাহে সম্মানী করে নেয় বলে উনি চিৎকার দিয়ে বলে আপনি এখানে কেন নিচে কেন চলেন উপরে সম্মান কে বাড়ায় দেয় চিৎকার দিয়ে বলেন কে বাড়ায় দেয় সম্মানের পিছনে না দৌড়ায়া আল্লাহর পিছনে যদি দৌড়ান আল্লাহ সম্মানই করবে আমাদের যারা বর্তমানে প্রার্থীরা আছেন নির্বাচন খেলবেন ওখান থেকে ইশারা কিন্তু ইশারা দুনিয়া থাইকা না ইশারা আকাশ থাইকা সুতরাং নিয়ত সহি করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়তটা সহি করে নিলে ইশারা উপর থাইকা সেজদায় পড়া চান আল্লাহর কাছে মালিক আপনি নেতৃত্ব দিবেন তো হ্যাঁ আমি জনগণের সেবা করব নিয়ত সহি করে নেন আপনি নেতৃত্ব দিবেন এলাকার রাস্তা ভাঙা ওটাতে আমি কাজ করব দুনিয়া ওয়ার্ল্ডে দেখানোর জন্য না আল্লাহ আমি সেবক হইতে চাই আমি নেতা হইতে চাই না আমি ওমর ইবনুল খাত্তাবের মতো হইতে চাই
আমি মুসলমানদের খলিফাদের মতো হইতে চাই, যদি নিয়ত করে নিতেন কসম খোদার ওনারা দুনিয়ার টাকা বিলায় দিতে হইতো না, টাকা বিলাতে হইতো না। কি বলেন ঠিক না? টাকা বিলাতে হইতো না। সেজদায় যায় ওনারা বলতে পারেন যে আমার তো দাড়ি নাই, আল্লাহ কি কবুল করবেন? ওরে না, ফেরাউনের মতো জালিম, ওর দোয়া আল্লাহ কবুল করতেন। দুটা পা উপরে তুইলা নিচের দিকে মাথা নিয়া বলতো মালিক খুদাই দাবি করলাম, অমুক টাইমে বলছি বৃষ্টি দিব, আপনি না দিলে বৃষ্টি দেওয়ার কেউ নাই। বলি না আল্লাহু আকবার। ওর দোয়াটাও আল্লাহ কবুল করতেন। নেতা মানুষ সাজদায় পড়া যদি বলে আল্লাহ আমি নেতা হইতে চাই না, সেবক হইতে চাই জনগণের, আপনার জন্য সেবক হইব, কোরআন সুন্নাহ আমি যতটুকু পারি এলাকায় চেষ্টা করব অতটুকু প্রকাশ করার, ওই অনুযায়ী চালানের, আল্লাহ কবুল করে নেবেন। তো বাইজিদ বুস্তামি উনি উপরে উঠলেন, তো চিৎকার দিয়ে বলা হয় শোনেন আপনাকে 62টি প্রশ্ন করব, যদি জবাব দিতে পারেন তো তাহলে গর্দনা আলাদা করা হইবে না, আর যদি জবাব না দেন গর্দনা আলাদা কইরা ফেলবো। বলেন বলেন 62টি প্রশ্ন শুরু করে দিছে। 62টি প্রশ্ন পর পর করলো, প্রতিটা প্রশ্নের জবাব উনি নির্দ্বিধায় কোথাও না আটকায়া উনি জবাব দিয়ে দিচ্ছেন সবার সম্মুখে। জবাব দেওয়া শেষ তো বাইজিদ বুস্তামি মাথা উঁচা করে দাঁড়াইলেন। সাহসী তো মোহাম্মদী উম্মত, আবার হিকমত ওয়ালা, বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, যারা কুরআন ওয়ালা হয়ে যায় মালিক বলে হিকমতে ভরপুর কুরআনের কসম। নবীজিকে যে রসুল বানাইছেন এর আগে বইলা দিছেন হিকমতে ভরা কোরআনের কসম, তো উনি তো ওই শিক্ষায় শিক্ষিত হইল। তো উনি বলে আপনাকে একটা প্রশ্ন করব, 62টি প্রশ্নের জবাব আমি দিলাম, এক প্রশ্নের জবাব তো দিতে পারবেন বা করো এক প্রশ্ন। উনি বলেন বলো না আকাশ আর জমিনের চাবিটা কি? উনার জবান বন্ধ হয়ে গেছে। বলি না আল্লাহু আকবার। জবান দিয়ে কথা বের হয় না। তো সকলে চিন্তা করলো, 2 লাখ চিৎকার দেওয়া বললো, 62টি প্রশ্ন করলেন, ও জবাব দেওয়া দিল, কোথাও আটকায় নাই পর্যন্ত, অনর্গল ভাবে আপনাকে বইলা দিল। আমরা সবাই সেখানে উপস্থিত ছিলাম। এক প্রশ্নের জবাব কেন আপনি দিতে পারেন না? বলে শুনো আমি জানি ওই প্রশ্নের জবাব কি, যদি আমি বলি তোরা মানবি না। বলে আজকে আপনি বলেন, যা বলবেন সবই মাইনা নিব। বলে তাইলে শোনো, আকাশ আর জমিনের চাবিটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে বলতে দেরি হইছে, সামনে 2 লাখ আর ও একজন, 2 লাখ একজন চিৎকার দেয়া আওয়াজ করে কালিমা পড়ে মুসলমান হইতে দেরি হয় না। তো কাজ কার দ্বারা হবে ওটা আমরা জানি না, তবে মালিকের যেন আমরা হয়ে যেতে পারি। আমাদের জীবনটা গোছায় এমনভাবে যাব, এমনভাবে সাজায় নিব, মরতে দেরি হবে, কবরের কাছে নিতে দেরি হবে, কবর বলবে সেলুট তোমাকে, তুমি আসতে দেরি, আমার বুকটা আল্লাহ জান্নাতের বাগিচা বানাইতে দেরি করে নাই। ওইভাবে গোছায় নিব তো ইনশাল্লাহ। কেননা যেদিন শেষ করে দিব নাকি, হ্যাঁ নাকি চলবে, সময় কি আছে? আপনারা রাগ হইতেছেন মনে হয়। হ্যাঁ না, আমাকে বলছিলেন সময় জানাই দেওয়া চলবে না? তো আমাদের সকলের সব কিছুর একটা উদ্দেশ্য, মূল একটা কথা, যে দুনিয়া যা কিছু করে না কেন, আমি আলোচনা একটু ভিন্ন দিকে যাব। আপনারা উঠা বসা করবেন না তো ইনশাল্লাহ? একটু ভিন্ন দিকে যাই। বলে সমগ্র কথার মূল কথা তো এটাই যে আপনি আমি কবরের বাসিন্দা হয়ে যাইব। হায় যেদিন কবরের বাসিন্দা হইবেন, যেদিন ফাইদা বারিকাল বাসারু, চক্ষুটা বন্ধ হয়ে যাইবে, চক্ষুটা শিথিল হয়ে যাইবে, স্থির হয়ে যাইবে, রুটা আলাদা হইবে। কোরআন বলে ওইটা রূহ, বাংলায় ওটাকে আত্মা বলা হয়। ওটা যেদিন চলে যাইবে আমাদের পাড়ানোর কোনো সুযোগ নাই, ভাগার কোনো জায়গা নাই। কেননা কোরআন বলে আইনাল মাফার, আপনি ভাগবেন কোথায়? পাড়ায় যদি কেউ সিঁড়ি বানায় আকাশে চলে যায়, আওয়াজ করে বলেন না আকাশের মালিককে? মালিক বলে ইল্লা বিসুলতান। যদি জমিনে চলে যায় মালিক বলে ইল্লা বিসুলতান। যদি পাহাড়ের ভিতরে গর্ত কইরা কেউ চলে যায় মালিক ডাক দিয়ে বলে ইল্লা বিসুলতান।
সেখানেও রাজত্ব মালিকের। যদি সমুদ্রের ভিতরে অতল গড়বে বলে একটা কালো পাথরের ভিতরে কালো দরজা দিয়া ওখানে একটা কালো বিছানা বানায়া কালো চাদর দিয়া সেখানেও চলে যায়, বলেন মালাকুল মউত আজরাইল ওখানে যাইতে পারে কি পারে না? ওখানে যায় কায়রা নিয়ে আসবে, শুয়া পড়বেন, সন্তানকে জড়ায় ধরে শুইবেন, কিন্তু সন্তানের কাছ থেকে মালাকুল মউত আইসা রাতের বেলা আপনারে নিয়ে যাবে, সন্তান বলতেও পারে না। স্ত্রীর কাছে শুয়ে থাকবেন, ওই স্ত্রীর কাছ থেকে মালাকুল মউত এতটা নির্দয়, যার কোনো দয়া মায়া নাই, ভিতরে কোনো ভালোবাসা নাই, শ্রদ্ধা ভক্তি নাই, বলে উনি কায়রা নিজের মায়ের কাছ থেকে আপনারে নিয়ে যায়, কেউ বলতেই পারে না। এমন যদি হয়ে যায় দৌড়ায় দৌড়ায় আত্মীয়রা বাজারে যাবে আর কাফনের কাপড়টা নিয়ে আসবে, বাড়ির আঙিনা দিয়ে দৌড়ায়, বলে বোন তুই এখানে দৌড়াস কেন? বলে বড়ই পাতা কোথায় পাওয়া যায়, বড়ই পাতা নিয়ে আইসা গরম পানি একত্রিত কইরা জীবনের শেষবারের মতো একটা গোসল দেওয়া হবে। অন্যের হাতে ওই গোসলটা যেদিন দেওয়া হইবে সেদিনই বুঝবেন বড়ই পাতা গরম পানি একত্রিত কইরা। এই প্যান্ডাল আছে না, একটা প্যান্ডাল কর্নারে দিয়ে দেওয়া হয়, ওখানে লাশ ধোয়ার জন্য যখন মশারি টানা দেওয়া হয়, ছোট বাচ্চা যাদের ছোট বাচ্চারা আছেন, আব্বু বইলা গড়ে যায়, আপনি গড়ে গেলে লাভ দিয়ে দৌড়ে আসে একটু ভালোবাসা পাওয়ার জন্য, একটু আদর পাওয়ার জন্য, বলে আব্বু আম্মু কিন্তু আমারে পিটুনি দিছে, আমারে কুলে নেও না, আমার আম্মুর চাইতে তুমি ভালোবাসো। ছোট বাচ্চা গড়ায় যায় জড়ায় ধরে, আব্বু আমারে জড়ায় ধরো না, ওরকম বলে কি বলে না? একটু সামনে আসি, পিছনে যারা আছে ওনারাও বসতে পারবে, একটু সামনে আসি, আপনাদের মনে কষ্ট দিতেছি আমি না, কষ্ট জীবন অল্পক্ষণ পরে। আপনাদের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ মাহদি সাহেব সহ আমাদের ভেড়াকালী হুজুর মসউদুর রহমান সাহেব, ওনাদের আলোচনা মন্ত্র মুগ্ধের মতো শুনবেন, ইলমি আলোচনা, ওনাদের আলোচনা থেকে আপনারা শিক্ষা নেবেন কিভাবে আল্লাহকে পাওয়া যায়, ওটা ওনাদের থেকে নেবেন। আমি কিন্তু দোয়া নিতে আসছি, আপনাদের সন্তান, আমি আপনাদের কাছ থেকে দোয়া নিতে আসছি। তো চলেন, বলে ছোট বাচ্চারা বাবার কোলে লাফ দেওয়া যায়, ওই ছোট বাচ্চাটা যেখানে দোয়ানো হয় ওখানে চলে যাইবে আর ডাক দেওয়া বাড়বে, চাচা ও চাচা আমার বাবা চলে গেছে বুঝলাম, কিন্তু বাবার গায়ে পানি কেন? পানি ডাইল না, শীতের সময় বাবা সহ্য করতে পারবে না। যাদের মা মরে যায় ছোট বাচ্চা ওখানে যায় বলে আমার আম্মুর গায়ে পানি ডাইল না, আমার মা সহ্য করতে পারবে না। বলে এমনও ঘটনা হয় যখন লাশটারে ঘরে আইনা রাখা হয়, ছোট বাচ্চাটা ও তো বুঝে না, লাশের কাছে যায় শুয়ে থাকে আর বাবাকে জড়ায় ধরে, বলে আব্বু ও আমার আব্বু একবার আমারে জড়ায় ধরো না, একবার কাছে টাইনা নেও না, একবার চুমা দাও না। ছোট বাচ্চাটা বাবার লাশের হাতটারে টাইনা নিজের শরীরের মধ্যে জড়ায় ধরে আর বলে আব্বু আমার তোমার মতো কেউ আমারে ভালোবাসে না, একবার ধরো আব্বু। মানুষ বলে তোর বাপের কিচ্ছু হয় নাই, বলে না আমার আব্বু গতকালকে আমারে আব্বু বলছিল, মজা নিয়ে আসছিল, এখন কেন আব্বু বলে ডাকে না? আব্বু এখানে কেন শুয়ে আছো? এমনও ঘটনা ঘটে যায়